প্যানভিশন টিভি প্রেজেন্টস। মানুষের মৃত্যুর সময় কি নির্ধারিত নাকি অনির্ধারিত বা আগে পর হয় কিনা? তিনি একটা আয়াতের কথা বলেছেন সূরা নিসার 78 নম্বর আয়াতের আলোকে কি বোঝা যায়? ধন্যবাদ। আমরা জানি যে মাতৃগর্ভে মানুষের বয়স যখন 4 মাস হয় 120 দিন, তখনই কিন্তু তার সকল কিছু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে লিপিবদ্ধ করে দেয়। আজালুহু, এর মধ্যে আছে তার কতদিন এই পৃথিবীতে তার আয়ু আছে, এটা তার নির্ধারিত আছে। এই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 2টা আয়াত বলেছেন, ইদা জাআ আজালুহুম, আজাল বলা হয় নির্ধারিত টাইম, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না। হ্যাঁ, এইটাকে ব্যাখ্যা দিতে গিয়ে আরেকটা আয়াত যেটা সূরা নিসার তিনি 78 নম্বর আয়াত বলেছেন, ইদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তিনি যদি কোমাতেও থাকেন, আইসিইউতেও থাকেন, গ্লাসের ভিতরেও থাকেন, দুর্গের ভিতরে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, সেখানে মালাকুল মউত পৌঁছা কোনো তার জন্য কোনো কঠিন ব্যাপার না, সহজ ব্যাপারই। সবার কাছে যেভাবে পৌঁছে তার কাছে সেভাবে পৌঁছবে, যথাসময়ে তার মৃত্যু চলে আসবে, এটা কোনো সন্দেহ নাই। এক্ষেত্রে সন্দেহ করারও কোনো সুযোগ নাই, কারণ কোরআন সুন্নাহর সাথে আমাদের ঈমানটা অবশ্যই সঙ্গতিপূর্ণ হইতে হবে যে মৃত্যু আল্লাহ যেভাবে লিখে রাখছেন ওইভাবে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে তো তার নির্ধারিত টাইমে মৃত্যুবরণ করেছে, তাহলে তার জন্য হত্যাকারীকে কেন আমরা দোষারোপ করি অপরাধী হিসেবে? এখানে মুতাজিলীদের একটা ভ্রান্ত আকীদা আছে যে হত্যাকারী কি নিহত ব্যক্তির সময়ের আগে তার জীবনের অবসান ঘটিয়েছে নাকি তার সমাপ্ত টাইমে করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো নির্দিষ্ট টাইমে করেছে, আর মুতাজিলীরা বলে যে না, এটা তাকে তার অসময়ে মৃত্যু, যেটা বলে যে অসময়ে তার মৃত্যু ঘটিয়েছে, অকালে বা অসময়ে মৃত্যু ঘটিয়েছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামা বলে যে না, তার এই মৃত্যুটা যথা টাইমে ঘটেছে, তবে হত্যার মতো একটা অপরাধ সে করেছে বিদায় সে এখানে মৃত্যুর কারণ হয়েছে। কোনো সময় মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে, স্বাভাবিক মৃত্যু হতে পারে, কেউ জ্বরে হতে পারে, অসুস্থতা হতে পারে, কিন্তু এই ব্যক্তি কেন মৃত্যুর কারণ হলো, এই জন্য তার শাস্তি ইসলাম তাকে দিয়েছে। তুমি কারো মৃত্যুর কারণ হতে পারে না, এটা অধিকার ইসলাম কাউকে দেয়নি। সেই দৃষ্টিকোণ থেকে তার বিচার হবে এই কারণেই, জায়গায় বিচার হবে। অনেকে বলে যে ওইখানে ও যদি ওইখানে না যেত তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, ওর সাথে না গেলে আজকে বাইকে না গেলে। এটা তো আল্লাহ রাসূলের যে অহরহ যুদ্ধে গিয়ে যারা শহীদ হইতেন তাদের মুনাফিক আত্মীয় স্বজন এটা বলা বলি হইতো যে তারা যদি আমাদের সাথে ঘরে থাকতো তাহলে তো যুদ্ধের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে আমরা ওইখানে না গেলে তো মারা যেত না লোকটা। এগুলো ইমানের পরিপন্থী কথা, এটাই আল্লাহ বলছেন যে মা তু আমা কুতিলু, তারা যদি ঘরে থাকতো তাহলে মরতো না, নিহত হইতো না। এটা আল্লাহ কোরআনে এখানে উত্তর দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার মৃত্যু যখন নির্ধারিত, অতএব তুমি সুদূর্ঘ দুর্গে থাকলেও তোমার মৃত্যু আসবে। এটা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন। প্রশ্ন করে জানতে চাচ্ছি যে আমাদের সমাজে লেখা হয় যে অকাল প্রয়াণ, অকাল মৃত্যু, যে অকাল মৃত্যু বরণ করেছে এরকম বলা যায়? এটা অকাল বলতে আমরা এটা নির্ধারিত টাইমে হয় নাই এমনটা মিন করে না, যেমন একটা শিশু মারা গিয়েছে অল্প বয়সে মারা গেছে এটা মিন করা হয়। আর যদি এটা মিন করা হয় যে সে অকাল মৃত্যু মানে অনির্ধারিত টাইমে তার মৃত্যু হয়ে গেছে, এরকম আমরা মনে করি না। হ্যাঁ, এই জন্য এটা বলা যেতে পারে না, বলার মধ্যে কোনো ওই অর্থে বলা যেতে পারবে না যে অনির্দিষ্ট মারা গেছে, হ্যাঁ অনির্ধারিত, এটা ঠিক হবে না।